Hello friends, আসসালামু আলাইকুম। দিস ইজ মি রূপা। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো বার্থডে কেক দেখে কি মনে হচ্ছে? আজকে কিন্তু জার্মানির বার্থডে। সো 12ই জুন জার্মানির বার্থডে, সবাই কিন্তু উইশ করে ফেলবেন। আর আজকের এই বার্থডে উপলক্ষে আমরা গতকাল চলে গিয়েছিলাম বার্থডের কেনাকাটা করতে। সো আগেই হচ্ছে কেক অর্ডার দিতে চলে গিয়েছিলাম বেকারির দোকানে। এখান থেকে জার্মানির ছোটোবেলা থেকে শুরু করে এই পর্যন্ত সবগুলা কেকই আমরা এখান থেকে বানিয়ে নিয়েছি। সো আমরা দোতলা এবার কেক বানাবো, এই জন্য হচ্ছে দোতলা কেকের অর্ডার দিয়ে দিয়েছি। আর এইখানে জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি এগুলো কিভাবে ডেকোরেশন করা হয়েছে। এইভাবে আপনারা নিতে পারেন, চাইলে কাস্টমাইজ করে আপনাদের ডিজাইন মতো নিতে পারেন, এই আর কি। আর এদিকে জারামণি তো ভীষণ হ্যাপি, আজকে সকালবেলা শুরুটাই হয়েছে ওকে হ্যাপি বার্থডে জানিয়ে। অ্যাকচুয়ালি যারা আমাদের খুবই স্পেশাল একজন বেবি। সো যারার পাপা যেরকম ভালোবাসে, আমি তো আমার নিজের চেয়েও বেশি ভালোবাসি এরকম। সো মেয়ের এই ছোট্ট জন্মদিনটাকে আরও বেশি সুন্দরভাবে ডেকোরেট করার জন্য আমরা চলে গিয়েছিলাম সেই দোকানে। সো এখান থেকেই হচ্ছে যারা বার্থডের যত রকমের কেনাকাটা আছে সবগুলো করেছি। এখানে বার্থডের টুপি, তারপরে হচ্ছে মোমবাতি, তারপরে ওই যে যা যা লাগে বেলুন টেলুন সব কিছু। বেলুন তো আগেও কিনেছি, তো গতকালও হচ্ছে দেখলাম যে হ্যাঁ নেওয়া যাক। তো এইখান থেকেও কিছু কেনাকাটা করে নিলাম। আর মেয়ের বার্থডে নিয়ে অনেক বেশি এক্সাইটেড, কারণ জার্মানি হচ্ছে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে আমার আম্মুটা। সো সবাই আমার মাটার জন্য দোয়া করবেন অবশ্যই। আর এদিকে হচ্ছে যারার ক্রাউন কেনার জন্য কিন্তু চলে এসেছি আমরা। তো যারা হচ্ছে সাভারবাসী তারা তো জানবেনই, পর্যটনে হচ্ছে সুন্দর সুন্দর বিভিন্ন জিনিস পাওয়া যায়। সো এইখান থেকেই হচ্ছে জার্মানির জন্য ছোট ছোট যেই নেসেসারি গিফটগুলো সেগুলোই হচ্ছে কেনাকাটা করতেছিলাম। সো ওর ক্রাউন কিনে দিলাম, তারপর হচ্ছে আরও অনেক কিছুই কিনে দিয়েছি। যাই হোক, ওইগুলোর স্পেসিফিক নাম নাই বললাম। আর এখানে ঘর সাজানোর জন্য বিভিন্ন রকমের লাইটেনিং পাওয়া যায়। সো এই লাইটগুলো আমার খুবই ভালো লাগছিল। আর এদিকে জার্মানির আংটিও কিনে দিয়েছি। ও যা যা পছন্দ করে আর কি, ছোট মানুষ তো। সো যাই হোক, এদিকে ফুলের ডেকোরেশনটা আমার খুবই ভালো লেগেছে। এগুলা কিন্তু বাসায় সুন্দরভাবে সাজিয়ে রাখা যায়। যাই হোক, এই সুন্দর ফুলের রাজ্যটা দেখে কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল। এখানে প্লাস্টিকের সবগুলা ফুল, কোনো ফুলই হচ্ছে এখানে ন্যাচারাল না, বাট প্লাস্টিকের হলেও বিভিন্ন কালারের পাওয়া যাচ্ছে, তো এই জন্য দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল আর কি। আর আমার ফুল এমনিতেই অনেক বেশি পছন্দ। আর এই সাইডের কর্নারগুলোও হচ্ছে ভীষণ ভালো লাগছিল, বাট কর্নার আগে আমি কিনেছিলাম, আমার মেয়ে নষ্ট করে ফেলেছে। তো এদিকে চলে আসলাম হচ্ছে মাটির পাতিল কিনতে, কারণ মাটির পাতিলে গরুর মাংস রান্না করব এই কারণে। সো আপনাদের ভাইয়া বলতেছে হ্যাঁ মাটির পাতিলে একদিন ট্রাই করা উচিত। সো এই জন্য মাটির পাতিল কিনে নিলাম। এখানে ঢাকনা সহ মাটির পাতিল পাওয়া যায়। সো কেনাকাটার পরে চলে আসলাম স্বপ্নতে। স্বপ্ন থেকে হচ্ছে গ্রোসারি আইটেমগুলো কিনবো, এই কারণে স্বপ্নতে চলে আসলাম। এখানে ভিডিও নিষেধ, এই কারণে খুবই অল্প পরিমাণে আমি ভিডিও নিতে পেরেছি, এই আর কি। সো স্বপ্ন থেকে কেনাকাটার পরেই হচ্ছে আমরা বাসায় আসতে আসতে প্রায় 11টা বেজে গিয়েছে। সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট হচ্ছে যারা বার্থডে ভিডিও আসবে অবশ্যই সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।